আমরা দেখলাম একটা নির্বাচিত সরকার বিএনপি এসেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু আপনারা লক্ষ্য করেন বিগত 4.5 মাসে যত ধরনের সরকারি সুযোগ সুবিধা, কার্ড থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু যা কিছু এসেছে, কেন জানি সবকিছু শুধুমাত্র বিএনপির নেতা খেতাদের মাধ্যমে বিএনপির ভোটারদেরকে শুধু দেয়া হয়। বাংলাদেশের কি আর গরিব মানুষ নাই? বাংলাদেশে কি আর অধিকার বঞ্চিত মানুষ নাই? বিএনপি কি শুধু বিএনপির সরকার, নাকি বিএনপি এই বাংলাদেশের সরকার? তাদেরকে তো এই উত্তরটা দিতে হবে। আমি যদি ভুল বলি তারা আমার বিরুদ্ধে সমালোচনা করবে, কোনো সমস্যা নেই, কিন্তু এই মাঠ পর্যায়ের প্রত্যেকটি কথা হচ্ছে সত্য কথা। আমরা আপনাদেরকে যে কথাটা বলতে এসেছি, আমি জানি এখানে এমন অনেক ভাই আছেন যারা এবার ধানের শীষে ভোট দিয়েছেন, অনেকে আছেন যারা দাঁড়িপাল্লায় দিয়েছেন, হয়তো অনেকে আছেন যারা শাপলাকলিতেও দিয়েছেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ক্ষমতাসীন রাজনৈতিক দলের কিছু তথাকথিত নেতাকর্মী নামক কিছু বাটপার ধান্দাবাজের অপচেষ্টায় যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, আপনার সন্তানও কিন্তু ওই শিক্ষা থেকে রেহাই পাবে না। আপনার হাসপাতালের খাবারের টাকাটা যদি চুরি হয়, হাসপাতালের অবকাঠামোর টাকাটা যদি চুরি হয়, খাল খনন হওয়ার আগে টাকা যদি শেষ হয়ে যায়, রাস্তা তৈরি হওয়ার আগে বালু আর টেন্ডারের টাকা যদি ওই ঠিকাদার থেকে লুটপাট হয়ে যায়, আপনিও কিন্তু একটা ভালো রাস্তায় চড়তে পারবেন না, ভালো হাসপাতালে সেবা পাবেন না। এই যে চুরি চামারি হচ্ছে, লুটপাট হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এমন অনেক রাস্তার টেন্ডার দেওয়ার আগে, ইঞ্জিনিয়ার কাজ শুরু করার আগে ওই এলাকার কিছু নেতা খেতাকে আগে টাকা দিতে হয়, ভাগ বুঝে দেওয়ার পরে কাজ শুরু করা যায় না, কাজ শুরু করা যায় না। খোঁজ দিয়ে দেখেন, এগুলো অনেক শত শত ভাইয়ের মনের কথা, তারা বলতে পারে না, কিন্তু মনে রাখবেন আপনাদের এই সন্তানেরা এই কথাগুলো বলার জন্যই অভ্যুত্থানে লড়াই করেছে, একটা গুলি খাইতে বিন্দু মাত্র দ্বিধাগ্রস্ত হয় নাই। প্রয়োজনে আরো রক্ত ঝরবে, আমরা গুলি খাবো, কিন্তু এই কথাগুলো বলতে আমরা বিন্দু মাত্র পিছপা হব না। আমার বিএনপির ভাই, আমি জানি এই উপজেলায় হয়তো 5-10টা বিএনপির লোক এই ধরনের ধান্দাবাজি করে, চাঁদাবাজি করে, বিভিন্ন জায়গায় জমি দখলের চেষ্টা করছে, মাদক ব্যবসায়ীদেরকে শেল্টার দিচ্ছে, জমি দখলের পিছন থেকে শেল্টার দিচ্ছে, কিন্তু তার জন্য বাকি হাজার হাজার লোক এই দুর্নাম কেন নিবে? আমরা বিএনপির ভাইদেরকে বলতে চাই, ক্ষমতায় আজকে আছেন, কালকে নাই, কিন্তু মনে রাখবেন আপনার সন্তানটা যে স্কুলে যায়, ওই স্কুলের টাকাগুলোয় যদি বিএনপির ম্যানেজিং কমিটির লোকগুলো ওইখান থেকে লুটপাট করে, ওই স্কুলের শিক্ষার মান যদি শেষ হয়ে যায়, আপনার সন্তানের ভবিষ্যৎ তো শেষ হয়ে যাবে। তাহলে আমরা ছাড় দিব কেন? কেউ একজন একটা দল করে দেখে, কেউ একজন আমার মার্কায় ভোট দেয় দেখে, তার যদি সকল অপরাধ মাফ হয়ে যায়, তাইলে তো এই বাংলাদেশ কোনোদিন পরিবর্তন হবে না। এই জন্য আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, যে চাঁদাবাজ, যে দখলদার, যে মাদক ব্যবসায়ী, যে সিন্ডিকেট চালায়, যে মানুষের হক নষ্ট করে, সে যেই দলেরই হোক, তাদেরকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। মনে রাখবেন, এখন আর আগের ওই দলাদলি নাই। বিএনপি এনসিপি জামাতের ভাগাভাগি করতে চাই না। আগামীর লড়াই হবে সত্য আর মিথ্যার মধ্যে লড়াই, আগামীর লড়াই হবে ন্যায় আর অন্যায়ের মধ্যে লড়াই, আগামীর লড়াই হবে জালিম আর মজলুমের মধ্যে লড়াই। এই লড়াই আমাদেরকে অবশ্যই ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মজলুমের পক্ষে দাঁড়াইতে হবে। একটা অন্যায় হয়ে যাচ্ছে, আমার দলের নেতা করে দেখে আমি চুপ, এই যদি হয় আমার ব্যক্তিত্ব, তাহলে এই বিবেকবোধ, এই মস্তিষ্ক, এই বিক্রি করে দেওয়া আমার এই মনন মগজ, এটা থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আমার এখানে প্রশাসনের অনেক ভাই আছেন, মনের ক্ষোভে কিছু কথা বলতে চাই। একটা জিনিস মনে রাখবেন, আজকে কেউ ক্ষমতা আছে, কালকে নাই।
কিন্তু আমার সিস্টেমটা যদি পচা হয়, আমি প্রত্যেকটা পদে পদে গিয়ে ওই সিস্টেমের দ্বারা ভুক্তভোগী হব। হয়তো এই রহনপুরে কেউ এই ধান্দাবাজিগুলো করে, এইখানে হয়তো আপনি স্থানীয় বিএনপির নেতা দেখে সে আপনার সাথে করার সাহস করে না, আপনি আপনার সুবিধা সবার আগে পেয়ে যান। কিন্তু আপনি যখন রাজশাহী যাবেন, আপনি যখন ঢাকায় যাবেন, তখন আপনাকে ওইখানকার ওই বাটপার কিন্তু 2 টাকারও দাম দিবে না। ওই জায়গায় ওই ঢাকা মেডিকেল কলেজে গিয়ে, ওই ঢাকার কোর্টে গিয়ে, ঢাকার ওই আদালতে গিয়ে আপনাকে কিন্তু হেনস্থার শিকার হতেই হবে। তাহলে আমাদের কি করা লাগবে? আমাদের সিস্টেমটা ঠিক করা লাগবে। আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। অযোগ্যদেরকে যদি দেয়া হয়, স্বজনপ্রীতি করা হয়, এটার বিরুদ্ধে দাঁড়াইতে হবে। আপনারা দেখেন নাই, ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জেলায় ডিসি দেয়া হয়েছে, অথচ তাদের নামে দুদকে মামলা চলছে। অন্যদিকে আমাদের এক ভাই জনাব সরওয়ার আলম সিলেটের ডিসি ছিল, শুধুমাত্র মাজারের টাকা লুটপাট বন্ধ করতে গিয়েছে, তাকে একদিনের মধ্যে ডিসি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই বাংলাদেশ তো আমরা চাই না। সংগ্রামী ভাইরা, আমার রহনপুরের ভাইরা, আমাদের নিজেদের বিবেক বোধের সাথে ইনসাফ করতে হবে। আমরা শুধু একটা কথা বলতে চাই, আমি আমার বক্তব্যে আওয়ামী লীগকে নিয়ে এত বেশি কথা বলতে চাই না। পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের পতন হওয়ার পরে, পালিয়ে যাওয়ার পরে, পৃথিবীর হাজার হাজার বছরের ইতিহাসে কেউ কোনোদিন আর ফিরে আসে না। এই বাংলার ইতিহাসে সর্বশেষ 800 বছর আগে লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল ভয়ে, সে তো কোনোদিন ফিরে আসেই নাই। বিগত 800 বছরে বাংলার ইতিহাসে শেখ হাসিনার মতো লজ্জাজনক ভাবে আর কেউ এভাবে পালিয়ে যায় নাই। তার যদি ন্যূনতম লজ্জা থাকতো, ব্যক্তিত্ব থাকতো, ওই মুখ দেখানো তো দূরের কথা, ওই মুখে কোনোদিন কথা না বলে নিজে ওই ভারতে গিয়ে আত্মহত্যা করতো। পাকিস্তান আমলে পাকিস্তানিরাও এত লজ্জাজনক ভাবে পরাজিত হয় নাই। ব্রিটিশ আমলে ব্রিটিশরাও এত লজ্জাজনক ভাবে দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। তাহলে এই বিষয় নিয়ে কথা বলে সময় আমরা নষ্ট করতে চাই না, বরং আমরা আগামীর সম্ভাবনার কথা বলতে চাই। আমাদের বিএনপির ভাইরা, তারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা। আমাদের জামায়াত থেকে শুরু করে ইসলামী আন্দোলন, অনেক দল আছে, তারা আমাদের এই অভ্যুত্থানের সহযোদ্ধা। শুধুমাত্র আলাদা দল করি বলে তাদের সমালোচনা করব, এই রাজনীতি আমরা করতে চাই না। কিন্তু আমরা এটাও বলে রাখি, তারা যদি কোনো অন্যায় করে, অপকর্ম করে, তারা যেন মনে রাখে এরা হচ্ছে জুলাইয়ের সেই সন্তান যারা গুলির মুখে দাঁড়িয়েছিল। এরা বিএনপিকেও যত বড় ক্ষমতাসীন হোক বিন্দু মাত্র ছাড় দিবে না ইনশাআল্লাহ। এই 17 বছর ধরে হেন কোনো অন্যায় নাই সে করে নাই, তাই না? সে নিজেকে এমন ভাবে দাবি করত যে তাকে ধ্বংস করা কারো পক্ষে সম্ভব না, এবং তার মধ্যে অহংকার, তার মধ্যে স্বৈরাচারী মনোভাবের জায়গা থেকে সে একটা পুরো স্বৈরতন্ত্র কায়েম করেছিল, ছিল না? প্রত্যেকটা জায়গায়, প্রশাসনে, দুদকে, প্রত্যেকটা জায়গায় তার নিজের লোক বসিয়েছিল। নির্বাচনের পরে আপনাদের কি নতুন কোনো চাকরির ব্যবস্থা হয়েছে? নতুন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে? হয় নাই। আপনারা আগেও বেকার ছিলেন, এখনো বেকার আছেন। দোকানদার ভাইরা আমাদেরকে দেখছেন, আপনারা নিজেদের থেকে উত্তর দেন। চাঁদাবাজি আগে, আমরা আজকে বলে যাই, চাঁদাবাজ চাঁদা নিতে আসলে, চাঁদাবাজ চাঁদা তুলতে আসলে খাম্বার সাথে বেঁধে রেখে দিবেন। আমরা সবাই জানি 5 আগস্টের মাধ্যমে আমরা একটা স্বাধীনতা পাইছি। 5 আগস্টের পরে আমরা তরুণরা ভাবছিলাম আমরা ঘরে ফিরে যাব, এবং সবাই চাইছিল। রাজনীতিবিদরা তারা বলে আমরা কেন ঘরে ফিরে গেলাম না, আমরা কেন রাজনৈতিক দল গঠন করলাম। কিন্তু এই 1400 মানুষের রক্তের বিনিময়ে যদি আমরা কিছু পরিবর্তন দেখতে পাইতাম, আমরা ঘরে ফিরে যাইতাম। কথায় কথায় বলে আমরা জুলাইকে ধারণ করি, কথায় কথায় বলে আমরা জুলাইকে বাস্তবায়ন করব, কথায় কথায় বলে আমরা জুলাইয়ের পক্ষের শক্তি। মাঝে মাঝে এইও বলে তারেক রহমান জানেন নাকি, হ্যাঁ উনি হচ্ছেন জুলাইয়ের বীর, আমরা ধরে নিলাম, ওটার দিকে যাচ্ছি না। যদি আপনারা জুলাইকে ধারণে করেন তাহলে চুপ্পু সাহেব কিভাবে এখনো রাষ্ট্রপতি থাকে?
শীর্ষ নেতৃত্বের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা যারা এখানে বসবাস করি, একে অপরের সাথে সহাবস্থানে বসবাস করি, খুব ভালোভাবে বসবাস করি। তাকে আপনারা মাসুদ মাস্টার হিসেবে চেনেন। আমরা দেখি নাই তার কত বড় রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল, আমরা দেখি নাই তার কত টাকা আছে। আব্দুল হান্নান মাসুদ যদি এমপি হতে পারে, আমাদের মাসুদ স্যার আমাদের এই রহনপুরের গোমস্তাপুরের উপজেলা চেয়ারম্যান হতে পারবে ইনশাআল্লাহ।